হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার ফার্স্ট ব্লগটা শুরু করছি পিকনিকের দিন দিয়ে। তো আমরা যাচ্ছি পিকনিক করতে দত্তপুকুরে। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন প্রফেসররা। তো যেহেতু এটা একটা গার্লস কলেজ, তো সব মেয়েরা মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। সেরকমভাবেই আমরা মজা করতে করতে নাচ করতে করতে যাচ্ছিলাম। বেশ লাগছিল দিনটা। इसको दीवाने आहा आहा ये ब्यूटीफुल कर गई তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। গার্ডেনটার নাম ছিল মন দিয়ে। বেশ ইউনিক, তাই না? আমার তো নামটা খুবই পছন্দ হয়েছে। তারপরে আমরা যখন ঢুকলাম ভিতরে গার্ডেনটার, পুরো হরিয়ালি যেটাকে বলে না, বেশ ওরকম, মানে চারিদিকটা সবুজে মোড়া, কত ধরনের গাছপালা, দেখলেও চোখটা জুড়িয়ে যায়। তারপরে আমরা দেখলাম গিয়ে ভিতরে আমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করাই ছিল, মানে ম্যামরাই আগে থেকে করে রেখেছিলেন, বলে রেখেছিলেন। তো ওখানে অনেক চেয়ার টেয়ার পাতা ছিল। তারপরে দেখলাম একটা সুইমিং পুলও আছে, যদিও ম্যামরা আমাদেরকে বলেছিলেন যে প্রপার ড্রেস নিয়ে যেতে, যাতে সুইমিং পুলে আমরা এনজয় করতে পারি, তাও আমি নিয়ে যাইনি। সে যাই হোক, কিন্তু অনেকেই সুইমিং পুলে নেমেছিল আর খুব মজাও করেছে। আর তারপরে এই যে পাশের বাড়িটা দেখছিলেন, বড় বাড়িটা, ওর ভিতরে পুরোটাই এসি ছিল, যেহেতু গরমকালের পিকনিক ছিল। সেই জন্য ম্যামরা তো নিজেরাও এসি ছাড়া থাকতে পারে না, সেই জন্য নিজেদের জন্যই বলতে গেলে যে এসি রুমই করেছে। তারপরে আমরা খুঁজছিলাম যে কোথায় আমরা এক কোণে পড়ে থাকতে পারি। ওই যে আমার দুটো ফ্রেন্ড দেখুন খুঁজছে যে কোন কোন কর্নারটায় আমরা চারজনে গুজে থাকতে পারি, কারণ আমরা চারজনই একমাত্র ওখানে ছোট ছিলাম, বাদবাকি সবাই ইউজি পিজির দিদিরা ওখানে ছিল। তো আমরা প্রথমে তো দিদিদের সাথে অত আলাপ পরিচিত হয়নি, সেই জন্য আমরা একটু আলাদা আলাদাই থাকতে চাইছিলাম। পরে দিদিরাই আমাদের সাথে কথা বলে তারপর আমরা একসাথে মজা করতে থাকি। তারপরে দেখুন আমরা একটু বাগানে ঘুরতে গেছিলাম। তো এই বাগানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাকে করমচা বলে। অনেকে চেনেন হয়তো বা চেনেন না, তাই বলছি যে এই ফলগুলো না, এগুলো একটু ব্রাউনিশ হয়ে গেলে তারপরে আমরা নুন দিয়ে খাই, বেশ লাগে খেতে। তারপরে এটা হচ্ছে কাঠগোলাপ তো অনেকেই চেনে। এবার চলুন ব্রেকফাস্ট করে নেওয়া যাক। আমপান্না দিয়ে শুরু হয়েছে, তারপরে কি কি আসে দেখুন। তুই জীবনে পাবি না। হ্যাঁ, আমি তো সেই এত বড় মুখ হয়ে যা খাবারটা নিয়ে আয় গরু। হ্যাঁ, দারুণ ছিল। ভালো জুস আমি জীবনে খাইনি। ভালো ছিল। হ্যাঁ, টাটা সল্টের এক দেখে ধরে নিয়ে মুখে ঢুলাম একটু, ঠান্ডা জিনিসটা খাই। ও বাবা, এত টক বাইরে আছে, সলভেন্ট ভাই আছে, সলিউটও আছে, হাইপারটনিক সলিউট। হ্যালো, আপনার এখানে এসে কেমন লাগছে? ওয়াও, আমি বলছিলাম আমার ঠিক ফিল্টার আসবে না। কি ফিল্টার? তারপর আমরা উঠে চলে গেলাম লাইনে। এখানে প্রপার বুফে সিস্টেম করা ছিল, মানে নিজেদেরকে নিজের প্লেট নিয়ে তারপরে খাবার আনতে যেতে হবে। তো আমিও একটা প্লেট তুলে নিলাম হাতে, তারপরে গিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। সেখানে গিয়ে দুখানা কচুরি নিলাম, তারপরে চানা মশলা নিলাম, তারপরে নিলাম ফিরনি। তো সব নিয়ে কতটা কি আমি খেতে পারবো জানি না, নিলাম তো লোভে পড়ে। তারপরে সব নিয়ে আমরা চলে গেলাম টেবিলে। কিন্তু টেবিলে গিয়ে তো আগে খাওয়া যাবে না, আগে আমাদের ভিডিও করতে হবে, ফটো তুলতে হবে, তারপরে পেট পুজো। এখন তার জন্যই কত মারামারি হচ্ছে এখানে। ঠিক আছে, ওই একদম খাবি না, একটা মারবো। চুপ করে দেখ, তাকে দেখ, খাবি না একদম। আরে রাখছি সুন্দর করে। খাওয়ার জন্য মুখটা ছুকছুক করছে না, ওই জন্য খেয়ে আসতে হয়। গরুগুলো সকালবেলা না খেয়ে চলে এসছে। পিজি বাবুকে আমরা এতটাই ভরসা করি। সব বলিস না। ওরে তাড়াতাড়ি আয়। ওয়াও, 4 plates of love. ওই হাতটা সরা ম্যাডাম।
কাছাকাছি রাখ। হ্যাঁ, আরেকজন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কখন খাবার তো খাওয়ার জন্যই ব্যস্ত হবে। সে তো অবশ্যই। চলো শুরু করি। হ্যাঁ হ্যাঁ, মন হবে ঝাপা মারছে, কোনোদিনও খাইনি। ফিশ চপটা কোথায়? 12 টাকা। আমরা ব্রেকফাস্ট শেষে আবার এসির ঘরে এসে বসেছি। এখানে এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একজন প্রফেসরের বাচ্চা। এই যে বড় বাচ্চাটা হচ্ছে ডোডো, আর এই ছোট দুষ্টু বাচ্চাটা হচ্ছে জেরি। কি কিউট তাই না, মানে গোলুমলু একদম। তারপর ওরা নেমেছে সুইমিং পুলে, আমাকেও ডাকছে, কিন্তু আমি আর নামিনি, কারণ আমি এক্সট্রা কোনো জামা কাপড় নিয়ে যাইনি। তারপর আমাদের লাঞ্চ ছিল সেই সময়, কিন্তু লাঞ্চেও অনেক কিছু ছিল, ভেজ ননভেজ অনেক কিছু ছিল, কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো আর তোলা হয়নি, ল্যাদের চোটে আর ফোনটা হাতে তোলা হয়নি। লাঞ্চের শেষের ওয়েদারটা জাস্ট দেখুন, ওয়েদার দারুণ। শ্রেষ্ঠা